আমরা গুলশান সোসাইটির পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে মানুষের সঙ্গে কাজ করার চেষ্টা করি, আমাদের বাসিন্দাদের যেন সুবিধা হয়। যেমন ধরুন গুলশানে আমি খুব আনন্দের সঙ্গে বলতে চাই যে সমস্ত দেশে যখন আইনশৃঙ্খলা অবস্থা যখন অবনতি ঘটেছে, গুলশানে গত 2 মাসের মধ্যে কোনো চুরি ডাকাতি ছিনতাই হয়নি। এটা কিন্তু বিরাট ব্যাপার। কোনো চুরি ডাকাতি ছিনতাই হয়নি? আমি আপনাকে রেকর্ড দেখে বলছি। আচ্ছা, কেন বলছি এই কথাটা? কেন হচ্ছে, কারণ পুলিশের সঙ্গে আমরা বাসিন্দারা একসঙ্গে কাজ করি। আমাদের নিজস্ব একটা টহল বাহিনী আছে যারা পুলিশের সঙ্গে দিন রাত 24 ঘন্টা পাহারা দেয় রাস্তাঘাট, এবং আমাদের একটা সিসিটিভি ক্যামেরা আছে। এই কথাটা আমরা কেন বললাম? অর্থাৎ বাংলাদেশের মতো একটা দরিদ্র রাষ্ট্রে কিন্তু সরকার সব কিছু করতে পারবে না। স্যাররা যেটা করেন ডিওএইচএস এর মধ্যে, আমরাও সেটা করার চেষ্টা করছি, যেখানে আমাদের জনতারা নিজে থেকে সব কিছু শুরু কিন্তু স্যার আমাকে দিয়ে। আমি যদি পরিবর্তন না হয়ে বলি এটা বদলাতে হবে, এটা বদলাতে হবে না, নিজেকে দিয়ে পরিবর্তনের শুরু। তো আমরা সেভাবে চেষ্টা করেছি। তো আজকে আমরা যেটা চেষ্টা করেছি যে অটো রিক্সাগুলো কিন্তু একদম ঢাকা শহরকে ধ্বংস করে দিচ্ছে, ঢাকা শহরকে স্থবির করে দিচ্ছে। এবং আমাদের গুলশানে আপনি হয়তো জানেন কি না, 2015 সালে যখন হোলি আর্টিজান বেকারিতে যে অ্যাটাকটা হলো, সে তারপরে কিন্তু গুলশানের সকল রিক্সা, সকল বাইরের বাস বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ গুলশানে অনেক বিদেশি থাকেন, অনেক কূটনীতিকরা থাকেন, অনেকে সেখানে মারা যায়। সেটা কিন্তু বিরাট একটা ইম্প্যাক্ট পড়ে। তো সেখান থেকে আমরা গুলশানের মধ্যে আমাদের 400 রিক্সা ছিল, যাদের পরিচয়পত্র আমরা দিতাম পুলিশ ভেরিফিকেশন করে, যাতে যে কেউ গুলশান সে রিক্সা চালক হতে না পারে। 5ই আগস্ট পরবর্তী সময় সেই সিস্টেমটা চলে যায়। এখন গুলশানের মধ্যে কে যে রিক্সা নিয়ে ঢুকছে, কে বেরোচ্ছে, এটা আমাদের জন্য একটা সিকিউরিটি থ্রেট। বিদেশিরা আমাদের কাছে বলে যে তারা গুলশানের রাস্তা দিয়ে হাঁটতে তারা ভয় পান। তো যেহেতু সরকার এটা অবৈধ ঘোষণা করে দিয়েছে, হাইকোর্টও এটা অবৈধ ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টে গিয়েছিল আপিল বিভাগে। এটা কি আপনারা গুলশান সোসাইটির পক্ষ থেকে করছেন নাকি সিটি কর্পোরেশনের সঙ্গে একসঙ্গে কাজ করছেন? গুলশান সোসাইটি, ডিএমপি এবং সিটি কর্পোরেশন মিলে আমরা একসঙ্গে করছি। কিন্তু আজকে যখন করতে গেলাম, তারা বেশ একটা হইচই করে ভিতরে ঢুকে গেল রিক্সাওয়ালারা। এবং খুব আশ্চর্য যে মানুষ যে আজকে মুখ ফুটে কথা বলছে, কিন্তু সেখানে কিন্তু মানুষ তাদেরকে ঠেকিয়ে দিয়েছে। আপনি হয়তো দেখেছেন, এটা ভাইরাল হয়েছে একটা ভিডিও, যে রাস্তার মানুষরা বলছে না তোমাদেরকে ঢুকতে দিব না বলে তাদেরকে ঠেকিয়ে দিচ্ছে। অর্থাৎ মানুষ এখন কথা বলছে, মানুষ একটা সংঘবদ্ধ গোষ্ঠীর কাছে আটকে নেই। এবং অন্যান্য আমরা কিন্তু প্যাডেল রিক্সাতে আমরা কোনো আপত্তি করছি না, আমরা হচ্ছে অটো রিক্সা। আপনারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যাচ্ছে না কেন, যে লাইসেন্স দেয়া বা এই ধরনের কোনো ব্যাপার? বৈধ রিক্সার জন্য আমরা বলছি যে চলবে, অবৈধ রিক্সা চলতে পারবে না। এবং বাংলাদেশের সবখানে আমরা যদি বৈধতাকে সুনিশ্চিত করতে পারি, দেশ আমাদের সঠিকভাবে চলবে।